আসসালামু আলাইকুম, আমার নাম সাবিনা আক্তার। আমি একজন নারী উদ্যোক্তা। এটা হইলো আমার টাইগার মুরগির খামার। আমি এই জায়গায় মনে করেন সর্বপ্রথম 13,000 টাকা দিয়ে আপনাকে খামার শুরু করছি। এখন ইনশাল্লাহ আমি 35 লক্ষ টাকার মতন খরচ করছি। এটা আমার খামার থেকে মানে ইনকাম করা টাকা এটা দিয়েই আমি এখন 2500 মুরগি তৈরি করছি। টাইগার মুরগিটা অত্যন্ত লাভজনক মুরগি। এটার মধ্যে ওজন অনেক বৃদ্ধি পায়, কিন্তু আপনার অতিরিক্ত বুঝা সবার মানে বুঝা শুনে খামারটা করতে হইব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা 2500 থানা ময়নাবাজার এলাকায়। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সাবিনা আপার টাইগার মুরগির খামারের মধ্যে। সাবিনা আপা একজন শৌখিন নারী উদ্যোক্তা। তিনি প্রায় 7 বছর যাবৎ টাইগার মুরগি পালনের সাথে যুক্ত আছেন। প্রথমত মাত্র 13,000 টাকা পুঁজি বিনিয়োগ করে টাইগার মুরগির খামার শুরু করলেও বর্তমানে কিন্তু এই খামারে বিনিয়োগ আছে প্রায় 35 লক্ষ টাকা। তিনি অনেক পরিশ্রম করে এবং অধ্যবসায়ের মাধ্যমে গড়ে তুলেছেন এই চমৎকার টাইগার মুরগির খামার। আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাবিনা আপার টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সাবিনা আপা। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগছি। আপা, আরও বেশি ভালো লাগছে আপনার এই চমৎকার টাইগার মুরগির খামারে এসে। জি আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া করছি। আচ্ছা আপা, আপনি কতদিন যাবত যুক্ত আছেন টাইগার মুরগির সাথে? এই 7 বছর চলে। 7 বছর। জি। আমরা যখন প্রথম আসি আপনার এখানে প্রায় 3 বছর আগে, জি, অল্প কিছু মুরগি ছিল এবং ঘরের সামনেই ছোট্ট একটি ঘরে লালন পালন করতেন। কিন্তু এখন তো মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা টাইগার মুরগির রাজ্যে চলে এসেছি। জি আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া। 2500 মুরগি করছে। এত প্যারেন্টস করার কারণটা কি? অনেক চাহিদা, মনে করেন সবাই চায়। মাংসের জন্য কেউ করে, কেউ ডিমের জন্য করে। তো এই জন্য বাচ্চা দেওয়ার জন্য, যাতে সঠিক বাচ্চা দিতে পারি সবারই, এই জন্য নিজের প্যারেন্টস তৈরি করা। প্রথমত কতগুলা মুরগি দিয়ে শুরু হয়েছিল খামারের যাত্রা? আমার সর্বপ্রথমে আমি 20টা, পরে 200, পরে করছি 500, পরে 1000, এখন 2500 করছি। 2500 টাইগার জি, মুরগি? টাইগার মুরগি করছি। আচ্ছা দর্শক, আমরা যে শেডে আছি এই শেডে কিন্তু প্রায় 2500 টাইগার মুরগি রয়েছে এবং সম্পূর্ণ প্যারেন্টস। আপা, সবাই তো আসলে এত বড় প্যারেন্টস টাইগার মুরগি করে না। করার কারণ হলো অনেকই চাহিদা, সবাই চায়, সবারই তো দিতে হয়। এই জন্য নিজস্ব প্যারেন্টস করার কারণ হলো সবারই যাতে অরিজিনাল বাচ্চা দিতে পারি, ভালো মানের বাচ্চা দিতে পারি, এই জন্য করছি। একজন নারী হয়ে এত টাকা বিনিয়োগ করা একটি মুরগির খামারে একটু রিস্ক মনে হয়নি একবারের জন্য? হ্যাঁ, রিস্ক তো আছে। রিস্ক নিয়েও আল্লাহর উপরে, ভাগ্যের উপরে নির্ভর করে আল্লাহর রহমতে করছি। আল্লাহ যদি সহযোগিতা হয় তো আল্লাহ আপনাকে দোয়া করতে পারছি, সবার দোয়াই মানে করতে পারতেছি। আপা, এই যে 7 বছরের পথ চলাটা তো এত সহজ ছিল না নিশ্চয়ই? না, অনেক কঠিনই। সব সময় মানে সবসময় কোনো সময় বিপদে পড়ছি, কোনো সময় পড়ি নাই। লাভ লস লইয়াই করতে হইব, লাভও হয় লসও হয়, দুটোটাই হয়। আচ্ছা, আমরা ছোট্ট করে জানতে চাই যে এই ছোট থেকে বড় হওয়ার গল্পটা। ছোট থেকে আমি অনেক ছোট একটা ঘরে করছি। আপনারাই করছেন, দেখছেন, আসছেন। প্রথম অনেক অল্প মুরগি ছিল, এখন আল্লাহ দিলে সবার চাহিদার কারণে আমি এখন দোতলা কইরা আপনাকে দোয়া ইনশাল্লাহ অনেকগুলো মুরগি তৈরি করছি। আচ্ছা, আমরা যে দুতলা শেডের উপরে দাঁড়িয়ে আছি, এই ঘরটি করতে কত টাকা খরচ হয়েছে আপনার? এইটা আমার 7.5 লক্ষ টাকা খরচ হয়েছে। 7.5 লক্ষ টাকা? জি। আচ্ছা, আর প্যারেন্টস করতে তো আর অনেক টাকার প্রয়োজন হয়। তো মনে করেন অনেকই টাকা খরচ হয়েছে। এটা তো একটা মুরগির পিছনে 1000 থেকে 1200 টাকা খরচ হয়। আচ্ছা, এই যে এত টাকা বিনিয়োগ করেছেন, এগুলি মুরগির খামার থেকেই আয় করা টাকা নাকি না? জি জি, মুরগি খামার থেকে আয় করে এই টাকা। মুরগির খামার থেকে আয় করা টাকা? জি। এটা কি সম্ভব আপা টাকা মুরগি পালন করে? সম্ভব না, আপনি লেগে থাকতে হইব। একটা কইরা যদি আপনি মনে করেন আমি একবার লস খাইছি, লস খাইয়ে যদি ছাইরা দিই তখন আর করতে পারবো না। এটার ভিতরে আমার লেগে থাকতে হইব। কেন, এক না দিন আল্লাহ দিব, চেষ্টা করলে উপায় আছে। এই সংসারের পাশাপাশি আপনার কি মনে হয়েছিল যে এত বড় একটি মুরগির খামার করা সম্ভব হবে কখনো? না, এটা তো কল্পনা করি নাকি। আল্লাহ মনে করেন লাভ হয়েছে, এখন করতে করতে মনে করেন অভিজ্ঞতা অর্জন হয়েছে। এখন মুরগির যে কোনো সমস্যা হইলে আমি বুঝতে পারি যাতে মুরগির এই সমস্যাটা হয়েছে, ওই ওষুধ আমার করতেই। তখন আপনাকে দোয়া ইনশাল্লাহ মুরগির তেমন একটা সমস্যা হয় না। আচ্ছা, আপনি বাণিজ্যিকভাবে কেন টাইগার মুরগিটাকেই বেছে নিলেন? এটা আমার কাছে অনেক ভালো লাগে। এটার চাহিদাটা অনেক বেশি। মনে করেন সবাই মাংসের জন্য অনেকই করে, এটা মাংসের দুধ মানে অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়, এই জন্য সবাই করতে চাই যায়। এটা মাংসের জন্য হলে 1 কেজি বা 2 কেজি হতে কেমন সময় লাগতে পারে? 1 কেজি হইতে আপনার 40 থেকে 45 দিন লাগে। হয় 41 থেকে? হ্যাঁ ইনশাল্লাহ হয়। মুরগগুলা কিছু কিছু বেশি এসে পারে, মুরগিগুলো হয়ে যায়। মুরগিগুলা 900, 950 এরকম আসে। মুরগগুলো আপনার মনে করেন 1 কেজি 100 গ্রাম, 200 গ্রাম এরকম আসে। আচ্ছা আপা, টাইগার মুরগি ওজনে অনেক বেশি। গরমকালে কিন্তু একটা সমস্যা হয়, মুরগি স্টুক করে থাকে এবং
অনেক রোগবালের কথা চিন্তা ভাবনা করে, কিন্তু এত বড় প্যারেন্টস আসলে করাটা একটু কষ্টকর। হ্যাঁ, কষ্টকর। আপনি এটার পিছনে দেখতে হইব সবসময় মুরগিটা কোন সময় কীরকম আছে। এই যে ফ্যান লাগাইছি দেখছেন, এতগুলো ফ্যান লাগাইছি, এই যে জন্যই লাগাইছি যাতে গরমে কোনো সমস্যা না হয়। আমার একটা সমস্যা মনে করেন, আমি অনেকগুলো প্যারেন্টস করছি, তো একটা সমস্যা আমি ভুগছি, এগুলো টাইফয়েডের জ্বর হয়েছিল। তখন আমি মনে করেন ডাক্তারের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ এখন আবার সুস্থ সবল আছে। টাইফয়েড জ্বর তো মানুষের হয় না, মুরগিরও হয়। কেন আমি জানি না, এই জগতে 7 বছর ধরে ব্যবসা করতেছি, এখন এইগুলো টাইফয়েড জ্বর হয়েছিল। মানে জ্বর হয়ে যায় মুরগি? জি, জ্বর হয়ে যায়। জ্বরটা কি কারণে হয়েছিল? জ্বরটা কি কারণে হয়েছে ডাক্তারে বলছে অতিরিক্ত গরমের কারণে হয়েছে। প্রচন্ড গরম, সেই জি, কারণে। প্রচন্ড গরম ছিল। আচ্ছা আপা, এত বড় একটি খামার আলহামদুলিল্লাহ পরিচালনা করছেন কিভাবে? হ্যাঁ, করতে পারতাছি। এখন তো আমার হাজবেন্ড আছে, আমার ছেলেও করে, আমিও করি। পরিবারের সদস্যরা মিলে? হ্যাঁ, পরিবারের সদস্য মিলেই করি। আলাদা কোনো লোক লোক রাখা না, হয় না? বাড়ির লোক দিয়ে করাই না। কারণটা কি? বাড়ির লোক দিয়ে করাই না, আমরা তো 3 জনেই মনে করেন এই কাজেই জড়িত। আচ্ছা আচ্ছা, যথেষ্ট করতে পারি। সেই কারণে। জি আপা ডিম তো পাচ্ছেন নিশ্চয়ই? জি, ডিম তো পাচ্ছি, আপনি দেখতেছেন ডিম আছে, ডিম পাচ্ছি। আচ্ছা, প্রতিদিন তাও কেমন ডিম পাওয়া সম্ভব? হ্যাঁ, 1700-1800 মতন ডিম পাই। প্রতিদিন জি 1700 থেকে 1800 ডিম? জি জি আচ্ছা, তাহলে প্রতি মাস হিসাব করলে তো তাহলে প্রচুর ডিম পাওয়া সম্ভব হয়। জি, প্রচুরই পাই। প্রত্যেকদিনের হিসাব মিলাইলে তো আপনার অনেকগুলো ডিম ইনশাল্লাহ আসে। আচ্ছা আপা, আমি তো প্রথম খামারে এসে একটু অবাক হলাম যে এত বড় বড় মেশিন, তাও আবার একটা না দুইটা না, প্রায় 3টা মেশিন। মেশিন করছি। হ্যাঁ, ডিম যেহেতু অনেকগুলা মেশিনও তো বড় লাগবে, ছোট মেশিনে তো সম্ভব না ফোটানো। আচ্ছা, কত হাজার বাচ্চা ফোটাতে সম্ভব হয়? এইটা মনে করেন আমার 24,000-এর সেট, 3টা মিলাইয়া 24,000। একটা তো হইলে হ্যাচার, 2টা হইলো আমার টানিং। এই 24,000-এর সেট মনে করেন 4 দিন পরে পরে আমি 4,000 বাচ্চা দিতে পারি। মানে 4 দিন পর পর বাচ্চা বের হয়, আবার 4 দিন পর পর নতুন করে ডিম ঢুকানো হয়। নতুন করে ডিম ঢুকানো, নতুন করে বসাই, নতুন করে মনে করেন 4,000 ডিম ঢুকাই, আবার 4,000 না 5,000 ডিম ঢুকাই, 4,000 বাচ্চা বের হয়। একটু তো নষ্ট হয়। এগুলো যাইবই, এটা কোনো বিষয় না। এখান থেকে খাওয়ার জন্য কি ডিম বিক্রি করা হয় নাকি না? খাবার জন্য যেগুলো ছোট সেগুলো বিক্রি করে, আর যেগুলো 1 সাইজের ডিম এগুলো আমরা বসাই, আর যেগুলো 2 কুসুমের ডিম সেগুলো বিক্রি করি। মানে বড় ছোট এগুলা বিক্রি করা হয়, মাঝারিগুলো বসানো হয়। এগুলো বসাই যাতে 1 সাইজের বাচ্চাগুলো হয়। আচ্ছা আপা, তাহলে কি আমরা বলতে পারি যে টাইগার মুরগির খামার করে একজন সফল নারী উদ্যোক্তা সাবিনা আপা? জি বলেন, দেখতেছেনই তো, সফলতা আপনাকে সামনে ইনশাল্লাহ। আচ্ছা, সফল হতে হলে আসলে পরিশ্রম করতে হয় এবং পরিশ্রম। সাধনার প্রয়োজন হয়। প্রচুর পরিশ্রম করতে হয়। এরকম দিন যায় যেদিন বাচ্চা ফুটে সেদিন আমরা রাত্রে ঘুমাই না, কেন বাচ্চার ভিতর তো লক্ষ্য রাখতে হয়, দেখতে হয়। কারেন্ট চলে গেল তো হিট দিতে হয়, জেনারেটর স্টার্ট করতে হয়। এর পরিশ্রম করতেই হইব। পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব না। পরিশ্রম ছাড়া তো কিছুই সম্ভব না, পরিশ্রম আপনার করতেই হইব। আচ্ছা আপা, একটু মনে হয় না যে আমি একজন নারী হয়ে এত পরিশ্রম করছি বা এত কাজ করতে হয় খামারে, মুরগির খামারটা একটু কমিয়ে দিলে হয়তো একটু পরিশ্রমটা কম কমিয়ে হতো? দিলে ভালো হয় মনে করেন। এখন আমি যখন টাকার দিকটা দেখি তখন আর পরিশ্রম মনে হয় না। টাকার অঙ্কটা দেখলে তার পরিশ্রম মনে হয় না। যাই পরিশ্রম করুক, যখন আপনার হাতে টাকা আসবো তো পরিশ্রম আপনার পরিশ্রমের মতন লাগবে না, ভালোই লাগবে। পরিশ্রমটাই তো সফলতার প্রধান মন্ত্র। এটাই তো, পরিশ্রম না করলে আপনি সফলতা পাইবেন কিভাবে? পরিশ্রম তো করতেই হইব। আপনি বিদেশ গেলেন, যে লোকে বিদেশ যাও, পরিশ্রম কি না করে কি টাকা দেয় না, সংসারে? কখনোই না, পরিশ্রম ছাড়া আসলে কখনোই সফলতা আসে না। কখনই আসবো না, মানে লক্ষ লক্ষ টাকাও দিতে হইব, পরিশ্রমও করতে হইব। এখন আমি বাসায় থেকে যদি আমার ছেলে মেয়ে সন্তান নিয়ে, স্বামী সন্তান নিয়ে আমি বাসা থেকে করতে পারি, তো আমার তো কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা, সাধারণত টাইগার মুরগির খামারে কোন কোন ধরনের কাজগুলো প্রতিনিয়ত করতে হয়? প্রতিনিয়ত কাজ করতে হয়। সকালবেলা ওইটা মনে করেন, এখন তো একটু শীত পড়ছে, সকালবেলা ওইটা সর্বপ্রথমে পর্দাগুলি উঠাই দেই, পরে বৃত্তি দেয় উঠে তুষগুলি একটু মানে পায়ে লাড়া দিয়ে দেই, তারপরে খানা দেই, পানি দেই, এগুলো প্রতিদিন। কতবেলা খাবার দিতে হয়? আমি 2 বেলাই দেই বেশিরভাগ, কেন 2 বেলা? ডিমের মুরগি তো, ডিমের মুরগিরা সকালবেলা দিই আবার বিকালবেলা দিই। আচ্ছা, প্রতিদিন তো তাহলে অনেক খাবারের প্রয়োজন হয়। হ্যাঁ, আমার মনে করেন প্রতিদিন 5 বস্তা খাদ্য লাগে। 5 বস্তা খাদ্যের দাম কত টাকা? 5 বস্তা খাদ্যের দাম, 1 বস্তা খাদ্যের দাম হচ্ছে আপনার মনে করেন 2770 টাকা। তাহলে তো অনেক টাকা খাবারের পিছনে খরচ। যায় যেরকম যায় সেরকম আসে। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে যে ডিম আসে সেই ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করে আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। সারা বাংলাদেশে আমার মাল যায় আল্লাহর রহমতে। সারা বাংলাদেশে? আচ্ছা আপা, একটা বিষয় লক্ষ্য করলাম, দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে, যে আপনার এই খামারটি কিন্তু একদম বাড়ির ভিতরে করা। জি জি, পুরো বাড়ির ভিতরে আমার চারো দিক দিয়েই বাড়ি আছে, মানে চারো দিক দিয়েই, সব দিক দিয়ে আমার ঘর আছে। কোনো গন্ধ হয় না? না ইনশাল্লাহ কোনো গন্ধ নাই। যে আপনি দাঁড়ায় রয়েছেন, গন্ধ আসতেছে? না, আমার কাছে গন্ধ আসছে না। গন্ধ নাই। টাইগার মুরগির ভিতরে গন্ধটা অনেকই কম। আপনি লেয়ার করেন, তারপরে ব্রয়লার করেন, এগুলোর ভিতরে তো বাড়ির ভিতরে করা সম্ভবই না, করতেই পারবো না। এগুলো আপনি বাড়ি আনাচে কানাচে সব জায়গায় করতে পারবেন, গন্ধের সমস্যাটা নেই? না গন্ধ সমস্যা নেই। আচ্ছা আপা,
টাইগার মুরগির খামারে সাধারণত কোন কোন ধরনের রোগগুলা হয়ে থাকে? টাইগার মুরগি বেশিরভাগই আপনার পাতলা পায়খানাটা হইব, জ্বর ঠান্ডা এটাই হয় বেশিরভাগ। পাতলা পায়খানা, জ্বর এবং জি ঠান্ডা লাগে। যখন যখন আমি জ্বর আসে তখন নাপা সিরাপ দিই, যখন আপনার পাতলা পায়খানা আর মানে ঠান্ডা লাগে তখন ডাইরোবিট আর হইলে সিপ্রোসিন এই দুইটা দিই। তখন আবার পাতলা পায়খানা হলে ইয়াও দেই, ডক্সিবেট আর মাইক্রোনিটও দিই, মানে যে সঙ্গে যেটার ওষুধের প্রয়োজন পড়ে সেটাই দিই। আচ্ছা, চিকিৎসা সম্পর্কেও বেশ অবগত এখন? জি এখন তো মোটামুটি 7 বছর হয়ে গেছে, এখন তো মুরগি দেখলেই বুঝতে পারি যে এটা অসুস্থ এটা সুস্থ। আচ্ছা আপা, এই মুরগ এবং মুরগিগুলোর বয়স কেমন হয়েছে? এটা 6 মাস। 6 মাস। ওজন কেমন আছে মুরগগুলার? মোরগগুলার ওজন আছে আপনার 4 থেকে 4.5 কেজি 5 কেজির ভিতরে। 4.5 থেকে 5 কেজি। জি। আচ্ছা আপা, আপনার এখানে দেখলাম যে বিভিন্ন প্রজাতির মুরগি, কোনোটা কালো, কোনোটা লাল, কোনোটা মাল্টি কালার, আবার কোনোটা হচ্ছে আপনার পেন্সিল কালার বলা হয় ওইটা। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি টাইগার মুরগির হয়তো 2টা কালার থাকে, হয়তো 1টা কালার। না আমগো এটা তো আপনি দেখতেছেন কয়েকটা কালারই আছে, মাল্টি কালারের আমার। কালার ভেদে কি ওজনের পরিবর্তন হয়? হ্যাঁ হয়, কালারে তো ওজনের পরিবর্তন হবে। যখন আপনার অরিজিনাল বাচ্চা হবে মাল্টি কালার হইবে, বিভিন্ন কালার হইবে, এটা আপনার ওজনটা বেশি আসবে। আর লাল কালারের বাচ্চাটা ওজনটা একটু কম আসে। টাইগার মুরগি নিয়ে কিন্তু আপা প্রতারণা এখন অনেক বেশি হয়। অনেকই হয়, অনেক বেশি অনেক বেশি। টাইগার বললে কত রকমের বাচ্চা হয়ে দেয়, এটা তো বলার মতন না। আচ্ছা, আপনার এখান থেকে প্রতি মাসে তাহলে কি 24 থেকে 25,000 বাচ্চা উৎপাদন সম্ভব হয়? জি ইনশাল্লাহ হয়। টাইগার মুরগির বাচ্চার দামটা এত বেশি হওয়ার কারণটা কি? টাইগার মুরগির বাচ্চার দামটা এত বেশি হওয়ার কারণ হলো এটার ভিতরে আপনার এখন বর্তমানে তো খরচটা অনেক বেশি হয়, আপনার খানার অনেক দাম বেশি, সব কিছুরই দাম এখন বেশি, এই জন্য বাচ্চার দাম বেশি করা হয়। আর এখন মাংসের দামও তো বেশি। আপনি কত টাকা করে বিক্রি করেন? আমি 70 টাকা করে বিক্রি করছি। 70 টাকা? জি। অনেক জায়গায় তো 60 টাকা। না 60-65 টাকা বিক্রি করি না। আপনি যে বাচ্চা যেগুলো দেখতেছেন এগুলো সব 70 টাকা করে আমার সেল করে। সব 70 টাকা করে বিক্রি 70 করেন? টাকা করে। আচ্ছা, খামারে পরিশ্রমটা কেমন করতে হয়? খামারে পরিশ্রম আপনি 2 বেলা, আমি তো 2 বেলাই দিই, আদার পানি দিই, তা সারাদিন ডিম উঠাইতে হয়। ডিম যেহেতু পারে, ডিম তো সারাদিনই উঠাইতে হয়, আসতে হয় যাইতে হয়, দেখতে হয়। সারাদিনই খামারেই কাজ করতে হয়? খামারেই কাজ করি আমি সারাদিন। আচ্ছা সাবিনা আপা, বিশেষ করে নারী উদ্যোক্তারা টাইগার মুরগি লালন পালন করে, কেউ 100, কেউ 150, কেউ 200 এরকম। আসলে নারীরা বেশি টাইগার মুরগি লালন পালন করার পিছনের কারণটা কি? এটা অনেক সুন্দর দেখা যায়, দেখতে অনেক সুন্দর, তাড়াতাড়ি ওজনে আসে, আবার ডিমও তাড়াতাড়ি আসে। 4 মাসে ডিমে এসে পড়ে, তো এটা দেখতে অনেক ভালো না। আপনারা সাধারণত দেশি মুরগি পালেন, যে কোনো মুরগি পালেন 6 মাসের আগে ডিমে আসবে না, 6 মাস লাগে। তো এটা 4 মাসে ডিমে এসে পড়ে, আবার দেখতে অনেক বড়, যে কোনো লোকে এটার ভিতরে মনে করেন আকর্ষণ হয়। আচ্ছা, যারা আপা চিন্তা ভাবনা করে যে আমরা টাইগার মুরগি লালন পালন করব বাণিজ্যিকভাবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? হ্যাঁ করুক, ঘরে না বসে থেকে তো সবাই করতে পারে এটা। ঘরে তো নারীদের কাজ কি, সকালবেলা মনে করেন খানা দানা পাক করে তো সারাদিনই অবসর, কিছু কাজ নেই, তখন খামারের ভিতরে যুক্তি হইলো, ওনারা কাজ করলো, 2 টাকা ইনকাম হইলো, তো সমস্যা তো নেই। আচ্ছা আপা, যখন প্রথম খামার শুরু করেন তখন কত টাকা পুঁজি বিনিয়োগ করতে হয়েছিল এই খামারে? এই খামারে নাকি একবারে সর্বপ্রথম আমি 13,000 টাকা দিয়ে শুরু করছি। 13,000 টাকা পুঁজি দিয়ে জি শুরু করছি। আমরা যদি হিসাব করি আপনার এই খামারে কেমন টাকা বিনিয়োগ করা আছে এখন? আমার এই জায়গায় মনে করেন 30 থেকে 35 লক্ষ টাকা খরচ করা আছে, মেশিন সহ? মেশিন সহ সব মিলাই, প্যারেন্টস মানে ঘরে, মানে 30 থেকে 35 লক্ষ টাকা হ্যাঁ, বিনিয়োগ করা আছে। 30 থেকে 35 লক্ষ টাকা খরচ করা আছে। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন, মাত্র 13,000 টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন সাবিনা আপা 7 বছর আগে। তারপরে কিন্তু আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। উদ্যমী সাহসী নারী উদ্যোক্তা, তিনি অনেক পরিশ্রমের কারণে কিন্তু আজকে উন্নতির শিখরে পৌঁছে গিয়েছেন। সাবিনা আপা, টাইগার মুরগি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আর? না এখন তো করছি, আল্লাহ যদি করে আবার 3 তলাও করতে পারি, 2 তলা করছি, 3 তলাও করতে পারি, আল্লাহ সহায় হইলে। 3 তলা করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ আছে, আল্লাহ রাখে। কেন চাহিদা তো অনেক বেশি, চাহিদা তো কমতেছে না, দিনকে দিন বাড়তেছে, দেখতেছেন নারী উদ্যোগে কত কিলো হয়েছে এখন। আপা, আমরা আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনিও ভালো থাকেন।